হাই, আমি মোটিভেশনাল আর্ট অ্যান্ড টিচিংয়ে অনিরুদ্ধ কর্মকার। আজকে তোমাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা হলো কালার মিক্সিংয়ের উপর। আমাকে নূর নাবিব একজন কমেন্ট করেছিল যে স্যার কালার মিক্সিংয়ের উপর ভিডিও আছে কি না। আমি বলেছিলাম নেক্সট ভিডিওতে এটাকে আনবো। তাই চলো আজকে আমরা শুরু করি যে কালারকে কিভাবে মিক্সিং করব। খুব সিম্পল একটা প্রসেস। জাস্ট কালারকে জলের সঙ্গে নিয়ে একটার পর একটা কালারকে নিয়ে আমরা মিক্সিং করব। কিছুটা লেআউট আমি বানিয়েছি। লেআউট বলতে এগুলো তোমরা যে কোনো শেপ বানাতে পারো, এটা নয় যে তোমরা আমি যেটা বানিয়েছি সেটাই তোমরা বানাবে। ঠিক আছে, চলো জাস্ট যে কোনো জিনিস নিতে পারো। আমি হয়তো একটা গাছ নিয়েছি, আর একটা এখানে পদ্ম ফুলের মধ্যে যাই হোক একটা শেপ নিয়েছি। চলো আমরা শুরু করি। জাস্ট দেখো কালারটাকে নিয়েছি আমি, নিয়ে জলের সঙ্গে নিয়ে একদম যেদিকে লাইট, আমি ডান দিক থেকে লাইট ধরবো, ডান দিক থেকে লাইট ধরে জাস্ট প্রচুর পরিমাণে জলকে ইউজ করতে হবে। কারণ আমরা ফার্স্ট টোন, সেকেন্ড টোন, থার্ড টোন কীভাবে চাপাই সেটা আমরা অনেক থিওরিতে পেয়েছি এর আগে। অতএব আমাদেরকে ওই থিওরিকেই মেনশন করে এখানে কালার মিক্সিংটা কিন্তু করতে হবে। আমার আগের ভিডিও ওয়াটার কালার কী করে সহজে ওয়াটার কালার শিখবো থিওরি সহ, সেই ভিডিওতে আপনাদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি। আশা করব মোটিভেশনাল আর্ট অ্যান্ড টিচিংয়ের সঙ্গে এভাবেই থাকবেন, এই ভালোবাসাই দিয়ে যাবেন। সেই সূত্রটা ধরেই আজ এগিয়ে যাওয়া এই ভিডিও নিয়ে। আর আমি চেষ্টা করব প্রতিনিয়ত আপনাদের কমেন্টের মতো এবং আপনাদের চাওয়া পাওয়ার উপর ভিডিও আনার, পুরোপুরি শিক্ষণীয় ভিডিও নিয়ে আসার। কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। দেখো জাস্ট আমি কিন্তু জলকে বেশি পরিমাণে রেখে তারপরে কিন্তু আমি কালারগুলোকে একটা কালারের পর একটা কালারকে নিয়ে মেশাচ্ছি। কিন্তু এটা নয় যে আমি যে কালারটা নিয়েছি সেই কালারটা তোমরাই নেবে। তোমরা যে কোনো কালারকে ইউজ করতে পারো, কোনো বাধ্যবাধকতা নেই যে আমি যে তিনটে কালার নিয়েছি সেই তিনটে কালার তোমাদেরকেও নিতে হবে। তোমরা যে কোনো কালারকে নেবে এবং যে কোনো কালারকে এইভাবে মিক্সড করবে, একটা কালারের সঙ্গে আরেকটা কালারের সঙ্গে আরেকটা, জাস্ট এটা করে যাবে। এবার আমাকে একটা গাছের শেপ বানাবো। গাছের শেপ করে রেখেছি। তো গাছ তো একটু ইয়েলো নিই, যেখানে লাইট টোন পড়বে সেখানে জাস্ট একটু ইয়েলো নিয়ে জায়গাটাকে লাইট টোন, জাস্ট ইয়েলোটাকে সেই একই প্রসেস, জলকে বেশি রেখে দিচ্ছি। এরপরে যে কালারটা মিশবে, যেখান থেকে মিশবে সেই জায়গাটায় আমাকে জল রাখতে হবে। দেখো ইয়েলো যেখানটা নিচের দিকে কিন্তু প্রচুর জল আছে, প্রচুর জল। ওই জলটা যদি না রাখি, এই যে সবুজটা দিলাম, এই সবুজটা কিন্তু মিশবে না। আর যখনই তোমার মিশবে না তখনই দেখবে একটা হালকা স্পট পড়ে যাবে ওখানটায়। আর ওই স্পটটা পড়লে সব থেকে বাজে লাগে। দেখো এটা কিন্তু কোনো রকম স্পট পড়লো না, একদম স্মুথভাবে কিন্তু মিশে গেল জিনিসটা। আর এই মেশানোটাই শিখতে হবে, কোনো রকম স্পট নয়। এটা স্পট পড়লে সব থেকে বিচ্ছি লাগে। কারণ ওয়াটার কালার হচ্ছে ট্রান্সপারেন্সি। আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে বলি যে ওয়াটার কালার ট্রান্সপারেন্সি, এই ট্রান্সপারেন্সিটাকে বজায় রাখতে হবে প্রতিনিয়ত, এবং প্রত্যেকটা টোনে ট্রান্সপারেন্সিকে বজায় রাখতে হবে।
এটা মাথায় রাখতে হবে। এরপরে আমি আরও একটা দেখো ডার্ক টোন নিয়ে চাপাবো, জাস্ট ওই কালারকে আবার মিক্সিং করে দেবো। ওকে, একদম যত নিচে যাব তত আমি একটা ডার্ক টোনকে চাপাবো। কিন্তু এখানেও সেই 3টে কালার, হয়তো আমি সবুজের মধ্যে 2টো কালার নিয়েছি, ইয়েলোর মধ্যে একটা কালারকে নিয়েছি, একটা লাইট সবুজকে নিয়েছি, একটা ইয়েলোকে নিয়েছি, আর একটা ডার্ক সবুজকে নিয়েছি। এখানেও সেই 3টে কালারকে নিয়েই কিন্তু আমি করেছি। ওকে, খুব সিম্পলভাবে জিনিসগুলোকে ছাড়বে। প্রথমেই অন্য কোনো টোনকে দিতে যাবে না, আগে কালারকে মিক্সিং করতে শেখো। একটা কালারকে আরেকটা কালারের সঙ্গে কীভাবে মিক্সিং করতে হয় সেই জিনিসটাকে আমাকে আগে জানতে হবে। ওকে, বাস, তাহলেই কিন্তু আমরা ওয়াটার কালার কিন্তু শিখে যাব। ওয়াটার কালার এমন কিছু কঠিন নয় যদি তুমি এটাকে বুঝতে পারো। যদি তোমরা এটাকে বুঝতে পারো, ওয়াটার কালার এমন কিছু কঠিন নয়। জাস্ট কি বুঝতে হবে, ওয়াটার কালার মানেই হচ্ছে আমাকে ট্রান্সপারেন্সি আর ওয়াটার ব্যালেন্স, এটা জানতে হবে, আর মিক্সিংটা। চলো, এরপরে আমরা একটা জাস্ট সিনারি করব। সিনারি জাস্ট ওটাকে ছেড়ে দেবো, রঙটাকে জাস্ট মিক্সিংয়ে রেখে দেবো, মিশিয়েই রেখে দেবো। ঠিক আছে, এটাকে কিন্তু আমি কোনো রকম ডিটেলে যাব না, কোনো রকম কিছুতে যাব না। কিভাবে এটাকে দেখো মিক্সিং করি আমি সিনারিটাকে। দেখো আকাশের মতো একটু লাগছে, এখনও জানি না কি হচ্ছে, আকাশের মতো লাগছে, দেখি। আমরা করতে করতে এটা অনেকটাই করে ফেললাম। জাস্ট মনে হচ্ছে যেন একটা এখন তো মনে হচ্ছে কুয়াশা একটু ভাব লাগছে। দেখা যাক কি হয়, এখন শীতকাল চলছে তো, শীতের মরশুম ফোরায়নি এখনও। ছবির মধ্যেও কি সেই ব্যাপারটা আসবে কি না সেটাই দেখি। জাস্ট কিছুই হচ্ছে না, জাস্ট দেখো, জাস্ট রঙগুলোকে দিচ্ছে আমি, শুধু লাগিয়ে রেখে দিচ্ছি, আর কিচ্ছু না। এইভাবেই তোমাদেরকেও জিনিসগুলোকে সিম্পলভাবে দিতে হবে। আর এটা প্রথম, কোনো ডিটেলিং নয়, কিচ্ছু নাই, কোনো টোন নাই, কোনো রকম কিচ্ছু নাই। ওকে, চলো করো, তোমরাও করবে, প্র্যাকটিস করবে এভাবে। চলো দেখা যাক কি হয় লাস্ট পর্যন্ত ছবিটা।
আমরা অনেক দূর চলে এসেছি করতে করতে এটা। জাস্ট এবার দূরে জায়গাগুলোকে করলাম, দেখলে তোমরা কিছুই করিনি, কিন্তু জাস্ট রঙগুলোকে ফেলে ফেলে রেখে দিয়েছি। দূরে জাস্ট যেভাবে তুলিগুলো আমি চালিয়েছি না দূরে, সেইভাবেই তোমরা তুলিগুলো চালাবে, কারণ দূরের ঝোপঝাড় তো আমরা অত কিন্তু ডিটেলে খুচখাচ দেখতে পাবো না। ওকে, আমরা এইভাবেই হয়তো দেখতে পাবো জিনিসগুলোকে। হয়তো দু একটা ঘর করে দিয়েছি, ঘরগুলো জাস্ট ইমপ্রেশন, কোনো রকম কিন্তু ডিটেল নয়। ওকে, দেখো কি হয় তারপর লাস্ট পর্যন্ত দেখা যাক। চলছে এখনো ছবিটা। এবার দেখো আমি জাস্ট রাস্তার যে জায়গাটা, সেই নিচের অংশটাকে জাস্ট কয়েকটা লাইন দিচ্ছি, জাস্ট সিম্পলিফাই করে কিছু বোঝানোর জন্য। যেটা রাস্তা, একটা সিম্পল কোনো রকম কালারের টোন না দিয়ে জাস্ট কয়েকটা লাইনকে ফেলে দিচ্ছি ওখানটায়। দেখো কিছু কিছু জায়গায় হয়তো সেকেন্ড টোনেই কাজ শেষ হয়ে যাচ্ছে, থার্ড টোনও কিন্তু যাব না। দূরেরগুলো জাস্ট রঙগুলোকে ফেলে রেখেছি কিন্তু আমি। একটা গাছের মতো আমাকে কিছু করতে হবে এখানটায়, নাহলে ফাঁকা ফাঁকা লাগছে একটা কম্পোজিশনটা মনে হচ্ছে। এত বড় একটা ছবি, জাস্ট একটা গাছের ডাল শুকনো করে দিলেই হয়ে গেল। এই ছবিটার আরও রূপটা পেয়ে যাবে খুব সুন্দরভাবে। এবার জাস্ট গাছের ছায়াটাকে ফেললাম যাতে রোদটা বোঝা যায়। এখানে জাস্ট কয়েকটা লাইন দিলাম কম্পোজিশনটাকে আরেকটু বানানোর জন্য। জাস্ট আকাশে কয়েকটা পাখি করে দিলাম, এই পাখিগুলো দেখতে সুন্দর লাগবে। সকালবেলায় ধরো উঠছে পাখিটা, এইভাবেই একটা খুব সিম্পলিটিফাই একদম খুব সিম্পলভাবে ছবিটি শেষ করে ছবিটিকে শেষ করা হলো। চলো এর নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, কমেন্ট করবে কী ভিডিও লাগবে। জাস্ট এটা মিক্সিংয়ের উপর ভিডিও ছিল, কোনো সিনারি কোনো নয়। ওকে চলো।